জানেন কি মাত্র এক টুকরো রুটি কিভাবে ৭০ বছরের ইবাদতের চেয়েও বেশি দামি হয়ে উঠল? এক ব্যক্তি ছিলেন যিনি পুরো ৭০ বছর ইবাদত ও ধার্মিকতার জীবন কাটিয়েছিলেন, কিন্তু একদিন শয়তানের ধোকায় তিনি এক নারীর প্রলোভনে পড়ে ৭ দিন ৭ রাত পাপ করলেন। হুঁশ ফিরতেই তিনি ভীষণ লজ্জিত হলেন এবং তওবা করার ইচ্ছা নিয়ে পথে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে তিনি একটি খাবার বিতরণ কেন্দ্রে পৌঁছালেন, যেখানে ১২ জন দরিদ্র মানুষ শুয়েছিল। সেদিন তাদের সাথে তিনি মিলিয়ে মোট ১৩ জন হয়। খাবার বিতরণকারী লোকটি ১২টি রুটি সবাইকে দিয়ে দিলেন, কিন্তু একজন দরিদ্র মানুষ রুটি পেল না। সে ক্ষুধার্ত হয়ে বলল, আমাকে দাওনি কেন? কিন্তু বিতরণকারী বলল, আমি তো সবাইকেই দিয়েছি। রাগে সেই লোকটি চলে গেল। তখন তওবাকারী ব্যক্তি ভাবলেন, আমার কারণে একটি মানুষ আজ ক্ষুধার্ত হলো। নিজে ক্ষুধার্ত থাকা অবস্থায় তিনি নিজের রুটিটি সেই দরিদ্র লোকটিকে দিয়ে দিলেন। সারা রাত না খেয়ে তিনি কষ্টে থাকলেন এবং ক্ষুধার মধ্যেই পরদিন সকালে তার মৃত্যু হলো। লোকেরা এসে তাকে কবরে দাফন করে দিয়ে গেল। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর দরবারে যখন তার আমল পেশ করা হলো, তখন তার ৭০ বছরের ইবাদত এক পাশে আর ৭ দিনের পাপ অন্য পাশে রাখা হলো। দেখা গেল পাপের পাল্লা ভারী হয়ে গেছে, কিন্তু যখন দরিদ্রকে দেওয়া সেই একখানা রুটি পাল্লায় রাখা হলো, তার বরকতে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন।